আমি শুনবো তত আমাদের মজা লাগবে, আনন্দ লাগবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন তোমার আমার ঈমান। রাসূলকে বাদ দিয়ে কোনোদিন ঈমানদার হওয়া যায় না। আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে আপনি আমি কোনোদিন ঈমানদার হতে পারবো না। অথচ নবী আমার ১৫০০ বছর আগে জানিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিই, কোনোদিন তোমরা ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে গিয়ে সাহাবারা শুনে রাখো, শয়তানের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করতে যাবে না। কেননা আমার নবী পাক জানিয়েছিল, শয়তান হলো তোমার আমার প্রকাশ্য শত্রু। কোরআন শরীফে আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার কাছে মেসেজ হিসেবে আল্লাহ জানিয়ে দিয়েছিল, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। শয়তান হলো নবীর প্রকাশ্য শত্রু, সাহাবাদের প্রকাশ্য শত্রু। যারা আমার রাসূলুল্লাহর সাথী হবে তাদেরও প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই শয়তান থেকে দূরে থাকা, এই শয়তান থেকে বাঁচা, যারা অভ্যস্ত হতে পারবে তাদের জন্য আমার রাসূলুল্লাহ নাজাতের কান্ডারি হয়ে যাবে। আজ তো দিনে দিনে যা দেখতে পাচ্ছি, মুহাম্মদ রাসূলকে সব ছেড়ে দিয়ে শয়তানকে অনুসরণ করছে। এখন দেখুন ছেলেরা মোবাইলে উলঙ্গ নারীদের নাচ দেখছে, দেখুন রাস্তাঘাটে দেখুন ছেলেরা। কিছু কিছু আছে বাড়িতে গিয়ে সব ফুজুল গল্প বলতে শুরু করেছে, অথচ দেখুন ঈমানের তাসকারা হচ্ছে। আজকের এই মাহফিলটা কত বড় মাহফিল, আজ কত ভাগ্যবানদের জন্য এই মাহফিল। আজ আমরা গর্বিত হয়েছি, আনন্দিত হয়েছি এই মাহফিলে আসতে পেরে। কি গো, তাই তো নাকি? কিন্তু দেখুন ছেলেরা আজকের কাকে অনুসরণ করছে, সব মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখছে। দেখুন কেউ কেউ আবার কোন নারীদের সঙ্গে পরকীয় ভাবে সম্পর্ক করছে, কথা বলছে। বাইরে গিয়ে দেখুন অনেকে যুক্ত আছে। শুনে রাখো, তোমরা দুনিয়ায় হয়তো কিছু দিনের মজা নিতে পারো, ভুলে যেও না আমার রাসূলকে তোমরা সাথী হিসেবে পাবে না। মনে রাখো, আল্লাহর কোরআন বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে স্মরণ রাখবে, কঠিন দিনে আল্লাহ তার রাসূলকে দিয়ে স্মরণ করাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন দিনে আল্লাহ তাদেরকে স্মরণ রাখবে। তাহলে আল্লাহর বান্দারা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ নবী নবী করে, কঠিন দিনে তারা নাজাত পাবে এবং আল্লাহ স্মরণে রাখবে। না হয় কিন্তু স্মরণে আল্লাহ রাখবে না। কথা বুঝছেন তো? আল্লাহর স্মরণ থেকে কেউ বাইরে যেতে পারবে না। মনে রাখবেন, আজকে যারা বসেছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে জান্নাতি বানিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সবকিছু খবর রাখে, তাই তো নাকি? পবিত্র কোরআনে রয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি ভালো করলেও আল্লাহর কাছে খবর আছে, খারাপ করলেও খবর আল্লাহর কাছে আছে। তাহলে আপনারা ভালো রাস্তায় এসেছেন, ভালো কাজে বসেছেন। কি গো বলুন, আনন্দ লাগছে না লাগছে না? এতে আল্লাহ খুশি হবে না হবে না? বলুন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, মুহাম্মদ রাসূলকে অনুসরণ করতে হবে। কেননা নবী দয়া, নবীকে অনুসরণ করা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে এটারও বোঝার দরকার রয়েছে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম হয়ে গেল না। এই যুবক শুনে রেখে দাও, নামাজটা আল্লাহ যেমন ফরজ বানিয়ে দিয়েছে, রোজাটা যেমন আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে, হজ যেমন তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে, তেমনি আল্লাহ নবীকে প্রেম করা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহ নবীকে মজবুত করে ধরো, আল্লাহ নবীকে মজবুত করে ধরে প্রেম করো, আগিয়ে যাও, তবে তুমি নাজাতের শিরোনামে পৌঁছাতে পারবে। না হয় পৃথিবীর কোনো মানুষ তোমাকে নাজাত দিতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ ফুলসিরাতে রাস্তা পার হওয়ার সময় দেখতে যাবে না, জাহান্নামে যখন তোমাকে ফেরাবে ওই সময় তোমাকে কেউ দেখতে যাবে না। ওই সময় দেখতে পাবে তো পাবে তোমার আমার নবী, নবী দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই
নবীকে ভালোবাসো, ওই নবীকে প্রেম করো, নাজাত পাবে গো। ওই নবী ছেড়ে দিলে কোনদিনের জন্য নাজাত পেতে পারো না। এই যুবক শুনে রেখে দাও, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আল্লাহ নবীকে কোনদিন ছেড়ে দেব না, আল্লাহ নবীকে কোনদিন ভুলে যাব না। এই যুবক, শয়তানি অনেক কার্যকলাপ রয়েছে, তাদের অনুসরণ করে পৃথিবী জমিনে চললে তোমার আমার কপাল ফেটে যাবে, তোমার আমার তকদির ফেটে যাবে। হয়তো দুনিয়া কিছুদিনের জন্য শান্তিতে থাকতে পারবে, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ নবীকে সাথী হিসেবে তুমি পাবে না। হ্যাঁ, তুমি যখন মদ খাচ্ছ, তোমার বন্ধু বলেছে বলে খেতে লেগেছো, হ্যাঁ তুমি হারাম খেতে লেগেছো, তোমার বন্ধু বলেছে বলে তুমি হারাম খেতে লেগেছো, কিন্তু একটা কথা মনে রেখে দিও, তোমার আমার যখন মৃত্যু হবে, ওই সময়তে তোমার আমার সাথী কেউ হবে না। সাদা কাপড় সবাই পরিয়ে দেবে, সবাই ধরাধরি করে যখন কবরের মধ্যে দাফন করিয়ে দেবে, ওদিনে তোমার বন্ধু তোমার সাথী হবে না, তোমার বাবা, তোমার মা, তোমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কেউ সাথী হবে না। সবাই যে যার এক মুঠো করে মাটিটা দিয়ে চলে আসবে, কেউ সেখানে দাঁড়াবেও না, কেউ সেখানে দোয়াও চাইবে না, কেউ সেখানে অপেক্ষাও তো করবে না। ربنا شنين خذا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, কেউ তোমার আমার সাথী হবে না গো। ওই সময়তে যদি দুনিয়ার জমিনে তোমার রাসূলকে প্রেম করো, পৃথিবীর জমিনে যদি রাসূলকে ভালোবাসো, তাহলে কবরে শুধু লাশ যাবে, তোমার আমার লাশ। ওই লাশ যাওয়ার সাথে সাথে বুখারীর কিতাবে রয়েছে, আল্লাহ নবী তোমার আমার শাফাত করবে। এ যুবক তরুণীরা, ওই নবী ছাড়া তোমার আমার ইবাদত বন্দেগি কবুল হবে না গো। ওই নবীকে কোনো দিনের জন্য ছেড়ে দিও না, ওই নবীকে কোনো দিনের জন্য ভুলে যাও না, কেননা নবীকে ভালোবাসা আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে গো। আজ আপনারা এসেছেন আমার রাসূলুল্লাহর ভালোবাসায় বসেছেন গো, আল্লাহ ফরজটা আদায় করিয়ে নিয়েছে। কেননা ঈমানদার তো তারা যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলো, যারা আমার রাসূলুল্লাহকে প্রেম করলো, তারাই হলো প্রকৃত ঈমানদার। তাদেরকে আল্লাহ কি দেবে বলেছে শুনে রেখে দাও। এই যুবক, তাদের জন্য ওয়াদা করেছে ওয়ালাইকা জান্নাত। পৃথিবীর জমিনে তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করে আসো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। আর পৃথিবীর জমিন থেকে শয়তান নমরুদ ফিরাউনকে অনুসরণ করে আসলে তোমাদের ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমাদের ঠিকানাটা জাহান্নামী হয়ে যাবে গো। তোমরা যখন জাহান্নামে যাবে, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট হবে, কেননা উম্মত পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ এই উম্মতকে সঠিক রাস্তা দেখানোর জন্য অনেক কষ্ট করেছিলাম। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, নবী পাকের সাহাবারা বসে রয়েছে, আল্লাহর নবী নূর নবী দা নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের কাছ থেকে কিছু জানতে চাই, তোমরা কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারো? ওই সময় নবী পাকের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা আমরা দেব। ওই সময় নবী আবার বলেছিল, এ বাবা সাহাবা শুনে রেখে দাও, আমার ইচ্ছা 100% আমার উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। আর জোরে আসেন আমার যুবক তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর আলোচনা তোমার আমার অবশ্যই শোনা লাগবে, কেননা আমার নবী পাকের আলোচনা যত আপনি আমি শুনবো, তত আমাদের ঈমান আরো মজবুত হবে। কেননা আমার রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীর জমিনে তোমার আমার জন্য শিক্ষা গুরু পাঠ করে পাঠিয়েছেন। এ যুবক তরুণীরা, এ নজর শুনে রেখে দাও,
আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য রহমত করে বানিয়েছিল। আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য সঠিক রাস্তা দেখিয়েছিল। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য মানবতা করে পাঠিয়েছিল। আমার রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য ন্যায় পরায়ণ